তেজপাতা এবং কর্পূর এর উপর অনেক ভিডিও পেয়েছেন। আজকের এই ভিডিওটা তেজপাতা কর্পূরের ওপরই, কিন্তু অনেকটা আলাদা। এই প্রক্রিয়া করলে আশা করছি 24 ঘন্টার মধ্যে আপনাদের ইচ্ছে পূরণ হবে। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা তেজপাতার টোটকা। এই তেজপাতার উপর ইচ্ছে পূরণ করা যায়, এর উপরে প্রচুর ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওর শক্তি অনেক শক্তিশালী। এই প্রক্রিয়া যদি আপনারা ঠিক মতন করতে পারেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন। বন্ধুরা, তাহলে আমাদের কি করতে হবে সেটা শুনে নিন। আমাদের করতে হবে একটি মাত্র তেজপাতা নিতে হবে। এই একটি তেজপাতা এবং এক টুকরো কর্পূর, এর ওপরেই আমাদের কাজটি হবে। তেজপাতা আপনারা দোকান থেকে কিনে নেবেন। যদি বাড়িতে থেকে থাকে, রান্নাঘরে থাকে, সেই তেজপাতায় কাজ হবে না। যদি আলাদা করে রাখা থাকে, তাহলে ওই তেজপাতা থেকে একটি সুন্দর দেখে তেজপাতা নিয়ে নিন এবং একটি বড় দেখে নেবেন। এখানে ইচ্ছের কথা লিখতে হবে, আমাকে দুবার করে ইচ্ছের কথা লিখতে হবে। কিভাবে করতে হবে সবটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তেজপাতাটা একটু বড় সড়ো দেখে নেবেন এবং সুন্দর দেখে নেবেন। কাটা ফাটা ফুটো এরকম যেন না হয়। এই কাটা ফাটা তেজপাতায় কিন্তু আজকের এই টোটকাটি করা যাবে না। তাহলে একটু বড় সড়ো দেখে নেবেন, কারণ আপনার ইচ্ছের কথাটা লিখতে হবে। ইচ্ছের কথাটা আপনি লিখবেন, যেই দিকটা চকচক করছে সেই দিকেই লিখবেন। ইচ্ছের কথা আপনারা লাল কালির পেন দিয়ে লিখতে পারেন, নীল কালির পেন দিয়ে লিখতে পারেন এবং সবুজ কালির পেন দিয়ে লিখতে পারেন। যখন আপনাদের ইচ্ছা মানি সংক্রান্ত কোনো ব্যাপার, কোনো ব্যবসা বা টাকা পাওনা বা এই ধরনের টাকার সঙ্গে রিলেটেড যে সমস্ত ইচ্ছে, সেই সমস্ত ইচ্ছে আপনারা লিখবেন সবুজ দিয়ে, গ্রিন কালি দিয়ে আপনারা লিখবেন। পেনের রং যা খুশি হোক, কালিটা যেন সবুজ হয়, তাহলে আপনাদের বেশি এফেক্ট করবে। আর যদি আপনারা রিলেশন সংক্রান্ত কোনো ইচ্ছের কথা বলছেন, তাহলে আপনারা লাল পেনটি ব্যবহার করবেন, মানে লাল কালির পেন কালিটি ব্যবহার করবেন। আর যদি আপনাদের অর্ডিনারি কোনো ইচ্ছের কথা হয়, অথবা আপনার কাছে লাল পেন বা সবুজ পেন কিছুই নেই, তখন আপনারা কিন্তু ওই নীল কালিটি ব্যবহার করতে পারবেন। সবগুলোই চলবে। এবার আপনারা কি করবেন, তেজপাতার চকচকে দিকটায় আপনি আপনার ইচ্ছের কথা লিখবেন। এই কাজটি করার জন্য আপনাদের কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে। যদি আপনারা স্নান করে করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। ঠাকুর ঘরেও আপনি এটা করতে পারেন বা অন্য কোথাও আপনি এটা করতে পারেন। আপনার যখন ইচ্ছে হবে সারা দিনের মধ্যে, সকাল থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে রাত্রির মধ্যে 12টার মধ্যে, যে কোনো সময় আপনারা এটা করতে পারেন। আর এই কাজটি আপনারা করবেন একটু নিরিবিলিতে, শান্তভাবে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, সেই রকম জায়গায় বসে আপনারা এই কাজটি করবেন। এবার দেখুন, তেজপাতার উপরে আপনারা কি করবেন, আপনার ইচ্ছের কথা লিখবেন, যেটাই ইচ্ছে আছে সেই ইচ্ছের কথাটা আপনারা খুব ছোট করে লেখার চেষ্টা করুন। যদি ধরুন আপনার চাকরির দরকার হয়, তাহলে শুধু জব লিখে দিন। যদি টাকার দরকার হয়, তাহলে শুধু মানি লিখে দিন বা টাকা লিখে দিন, টাকার অ্যামাউন্টটা পাশে লিখে দিন। যদি রিলেশন হয়, তাহলে রিলেশনে যেটা ভাবছেন, যে প্রেম বা দূরে চলে গেছে, চলে এসো, এরকম ছোট করে লিখুন। আর এখানে গুরুত্বপূর্ণ বিশেষত্ব যেটার জন্য আমি বলছি আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, তা হচ্ছে এই তেজপাতার উপর আপনাকে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। একটি লাল কালির পেন দিয়ে স্বস্তিক চিহ্নটা আঁকবেন। ওটা কিন্তু সবুজ বা নীল দিয়ে করলে হবে না, লাল দিয়েই করতে হবে। তাহলে স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। স্বস্তিক চিহ্ন মাঝখানে ছেদ করা যায় না,
এর উপরে আমার একটা ভিডিও আছে, আমি লিংক দিয়ে দেবো, দেখে দেখে আপনারা করতে পারবেন। তাহলে স্বস্তিক চিহ্ন আপনাকে লাল কালির পেন দিয়েই করতে হবে। তাহলে ওপরে আপনি আপনার ইচ্ছের কথাটা লিখছেন, মাঝখানটায় আপনি স্বস্তিক চিহ্নটা দিচ্ছেন, তার নিচে আবার আপনি ওই ইচ্ছের কথাটাই লিখবেন, একটাই ইচ্ছে লিখবেন, একটাই তেজপাতার উপর একটাই ইচ্ছে লিখবেন, কিন্তু দুবার করে লিখবেন। একবার উপর দিকটা থাকছে, মাঝখানটা স্বস্তিক চিহ্ন থাকছে, আর নিচের দিকটায় আবার ইচ্ছের কথাটা থাকছে। তার নিচে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, বা শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা লিখলেও হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন কিনা। একদম ওপরে ইচ্ছের কথা লিখেছি, মাঝখানে স্বস্তিক চিহ্ন আছে, এবং নিচে আবার ইচ্ছের কথাটা, ওই কথাটাই, আর তার নিচে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হয়তো দেখতে পাচ্ছেন না, আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিন। এবার কি করবেন, এবার এই তেজপাতাটাকে নিয়ে এই বাঁ হাতের উপরে নিচ্ছেন, বাঁ হাতের উপর নিয়ে ডান হাতটা আপনি চাপা দিচ্ছেন এর উপর, এইভাবে চাপা দিয়ে দিলেন। দিয়ে আপনি এবার যে ঈশ্বরকে আপনি পছন্দ করেন বা ভক্তি করেন, সেই ঈশ্বরকেই আপনি বলুন যে আমার এই জিনিসটা হয়ে গেছে, যেটা আপনি লিখেছেন। ধরুন চাকরির কথা লিখেছেন, তো ওখানে তো লিখেইছেন জব। এইবার বলুন হে পরমেশ্বর, আমার, যদি আপনি শিবের ভক্ত হন তাহলে বলবেন হে পরমেশ্বর, আমার চাকরিটি হয়ে গেছে। এরকম যে দেবদেবীকে আপনাদের পছন্দ, সেই দেবদেবীকে উদ্দেশ্য করে বলবেন এই কাজটি আমার হয়ে গেছে। বা আমি 1,00,000 টাকা চেয়েছিলাম হয়তো ওখানে, তাহলে বলবো হে পরমেশ্বর, আমি 1,00,000 টাকা পেয়ে গেছি। তাহলে এভাবে ধরে আপনারা বেশ কিছুক্ষণ জপ করুন, 5 মিনিট কি 10 মিনিট, আপনার যতক্ষণ মন থাকবে ততক্ষণ আপনি জপ করুন। জপ করার পর এইটি আপনি রাখুন, এটি আপনি ঠাকুরের সিংহাসনে রাখুন বা কোনো শুদ্ধ জায়গায় রাখুন। রাখার পর একে আরতি করুন। আরতি করবেন কর্পূর দিয়ে। কর্পূর দিয়ে আরতি করলে কি হয়, আপনার যতটুকু ঘাটতি হলো, যেটা আপনি পারলেন না, সম্পূর্ণ হলো না, সেটা এই কর্পূর কিন্তু আপনাকে মেকআপ করে দেবে। সেই জন্য আরতিটা খুব দরকার। তাহলে এটা আপনি সিংহাসনের কাছে রেখে বা অন্য কোথাও রেখে, যদি অন্য কোনো ঘরে করছেন তো সেখানে রেখে কর্পূর জেলে আপনি আরতি করবেন। এরপর আপনি এই তেজপাতাটি আর এক টুকরো কর্পূর দিয়ে জেলে দিন। তেজপাতাটি রাখবেন, তার উপরে কর্পূরটি রাখবেন, রেখে কর্পূরটি জেলে দিলেই তেজপাতাটি জ্বলে যাবে। তাহলে পুরো তেজপাতাটা আপনি পুড়িয়ে দিচ্ছেন। পুড়িয়ে দিয়ে এবার অন্য অন্য টেকনিকে যেমন আমরা উড়িয়ে দিই ছাইটা, এখানে ছাইটা ওড়াবার কোনো দরকার নেই। এই ছাইটা আপনারা কোনো মাটির মধ্যে ফেলুন। যদি টবের মাটি থাকে, যদি আপনি ফ্ল্যাটে থাকেন মাটি পাচ্ছেন না, তাহলে কোনো টবের মাটির মধ্যে আপনারা এই ছাইটা দিয়ে দিন। দেওয়ার পর জল দিয়ে দেবেন। জল দিলে ওটা বসে যাচ্ছে, আর কোথাও উড়ে যাবে না। আর যদি এমনি মাটি থাকে তাহলে মাটির মধ্যেই ওইটা দিয়ে জল ঢেলে দিন। জলটা কিন্তু আপনাকে ঢালতে হবে এক্ষেত্রে। এই প্রক্রিয়াটি আপনারা 3 দিন করবেন, পরপর 3 দিন করবেন। পরপর 3 দিন করে আপনি 5 দিন গ্যাপ দেবেন। তারপরে আবার আপনি 3 দিন করতে পারেন। যদি এই 5 দিনের মধ্যে আপনার ইচ্ছে পূরণ হলো না, তাহলে আপনি আবার ফের 3 দিন করবেন, করে গ্যাপ দেবেন। এটা গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। আর যে পরমেশ্বরকে বলছেন, ওনার উপরে প্রচুর আস্থা রাখতে হবে আর পুরো ভরসা রাখতে হবে, হ্যাঁ আমার কাজটি হয়ে গেছে। যতটা আপনি ভরসা রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার কাজটা এগিয়ে যাবে। এটাই কিন্তু এই টেকনিকের মূল। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে তো পড়ছেই, তাছাড়া তেজপাতার নিজস্ব একটি শক্তি আছে। তেজপাতা কিন্তু কোনো কিছু শুভ জিনিস ক্যাচ করতে পারে। আর তার সঙ্গে যে কর্পূর জ্বালছি, কর্পূরের যে আগুন বা কর্পূরের যে ধোঁয়া, যেটা আমাদের মধ্যে ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করে দিতে পারে। ঠিকমতো যদি আমরা প্রার্থনা করতে না পারি, তাহলে যতটুকুনি বাকি রইল ওইটুকুনি কিন্তু পূরণ করে দেবে কর্পূরের আরতি। কর্পূরের আরতি ভীষণ ভালো, শুধু আপনার এই স্পেলের জন্য না, বাড়িরও কোনো রকম কোনো ঘাটতি আছে, আপনি ঠিকমতো সময় পাচ্ছেন না ঈশ্বরকে ডাকতে বা কিছু করতে পারছেন না, ওই কর্পূরের ধোঁয়া কিন্তু আপনার ওই ঘাটতি পূরণ করে দেবে।
সেই জন্য এই স্পেলটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই স্পেলটি যদি আপনি ঠিক মতন করতে পারেন তাহলে আপনি অবশ্যই 3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আর আপনার এখানে লাগছে কি একটা তেজপাতা আর একটা কর্পূর, আর তো কিছু লাগছে না। আর একটুখানি সময় ধরে মন স্থির করে ধীরে ধীরে আপনি কাজটি করুন। এই কাজটি আমি আপনাদেরকে বললাম যে সারা দিনের মধ্যে আপনারা যে কোনো সময় করতে পারেন। তবে যদি কাজটি আপনারা ব্রহ্ম মুহূর্তে করতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। ব্রহ্ম মুহূর্তে সমস্ত শুভ শক্তি আমাদের এই পৃথিবী তটের মধ্যে থাকে। তাহলে সেই সময় যদি আমরা কোনো স্পেল করি তাহলে খুব দ্রুত সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। সেই জন্য ওই সময়টা যদি করতে পারেন তাহলে ভালো। যারা করতে পারবেন না তারা অন্য যে কোনো সময় করবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।